হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জিএনএমএনএম নার্সিং পরীক্ষা 2024, নার্সিং পরীক্ষা এন্ট্রান্স এক্সাম 2024-এর রেজাল্ট কবে বেরোবে, এটা নিয়ে তোমাদের যে প্রশ্নটা আছে সেটা নিয়ে কথা বলবো। যে তোমাদের রেজাল্ট, দ্বিতীয় যে প্রশ্নটা, রেজাল্ট দেখার পর তোমাদের কী করণীয়, অর্থাৎ রেজাল্ট দেখবে দেন তোমাদের কী করতে হবে। এবং আর একটা বড় প্রশ্ন, স্যার যদি কলেজ পাই তাহলে কী করতে হবে, এবং যদি কলেজ পছন্দের কলেজ না পাই তাহলে কী করতে হবে, এবং গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তোমাদের কী কী ট্রিক্সগুলো মাথায় রাখতে হবে, যে সমস্ত ট্রিক্সগুলো ফলো করলে তোমাদের হয়তো হতে পারে যে তুমি তোমার পছন্দের কলেজটি পেয়ে গেলে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা পয়েন্ট অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করো, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করো এবং ভিডিওটা প্রচুর লাইক করো। চলো দেখা হচ্ছে। আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। দেখো, দেখিয়ে দিই, এই ভিডিওটা কিন্তু স্পন্সর করছে নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। এই ভিডিওটা তোমাদের বলবো কেন স্পন্সর করেছে এবং সেটা বলে দিই। এটা অ্যাপ্রুভড বাই WBNC এবং আইএনসি, এবং এই আইএনসি নিয়ে কথা বলবো। দেখো লেখা আছে আইএনসি কী এবং কেন, এটা কি দরকার, এটা কি সমস্ত কলেজের ক্ষেত্রে প্রযোজ্য, সরকারি এবং প্রাইভেট। একদমই ঠিক শুনেছো, সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে আইএনসি থাকা মাস্ট। যদি না থাকে তাহলে তোমার কিন্তু প্রচুর সমস্যা হবে পরবর্তীকালে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর তার আগে বলে রাখি, দেখো সূর্য ব্যাচ এএনএম জিএনএম 2025-কে লক্ষ্য করে যদি কেউ ভর্তি হতে চাও সূর্য ব্যাচে, এখানে বলে রাখি 2025-এ আমাদের এএনএম জিএনএম পরীক্ষাকে লক্ষ্য করে এই ব্যাচটা বানানো হয়েছে। কী কী পাচ্ছ দেখো, লাইভ ক্লাস পাচ্ছ, যথেষ্ট মজাদার, যথেষ্ট ভালো, এবং আমাদের ক্লাস শুরু হয়েছে। প্রত্যেকটা টিচার কিন্তু মোস্ট এফিসিয়েন্ট টিচার রয়েছে। আমি বলবো এখানে লাইফ সায়েন্সে একটা স্যারকে রাখা হয়েছে, যথেষ্ট তুখর পড়াচ্ছেন, এবং আমরা কিন্তু প্রত্যেকেই খুব ভালোভাবে ক্লাস করাচ্ছি, যাতে একটা স্টুডেন্ট যে বেসিক থেকে শুরু করছে সেই জন্য শিখতে পারে। যে একদম আমাকে প্রচুর কঠিনভাবে শুরু করতে হবে, একদম হিজি বিজি প্রচুর পড়তে হবে, এরকমটা না। ইজি প্রসেসে যেটুকু পড়ার দরকার সেটুকুই পড়বো, অযৌক্তিক পড়বো না, ঠিক আছে? তো লাইভ ক্লাস পাবে, লাইভ ক্লাস যদি মিস হয়ে যায় রেকর্ডিং ক্লাস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, এবং বলে রাখি তার সাথে ক্লাসে PDF পাচ্ছ, এবং ডাউট ক্লিয়ারের জন্য যে গ্রুপটা খোলাচ্ছি সেই গ্রুপটা অলওয়েজ মানে মেসেজ করতে পারো। ক্লাস হবে কোথায়? ক্লাস হবে টেলিগ্রাম অ্যাপে, অনলাইনে বাড়িতে বসে ক্লাস করতে পারছো। মাত্র এখন 750 নয়, এখনও গেছে মাত্র 800 টাকায়, ঠিক আছে? টোটাল 800 টাকায় কোর্স ফি, আপ টু 6 মান্থস তোমরা ক্লাসটা করতে পারো, ডিউরেশন 6 মাস, ঠিক আছে? চলো এবার তোমাদেরকে বিষয়টা বলি। দেখো ফার্স্টে বলি রেজাল্টের ব্যাপারটা। রেজাল্ট নিয়ে তোমাদের যে প্রশ্নটা আছে, রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোবে। কবে বেরোবে সেটা আমি জানি না, কেউ জানে না। যে কোনো দিন যে কোনো মুহূর্তে বেরোবে, তার আগে তোমাদের ফাইনাল আনসার কি বেরোবে, ঠিক আছে? সেটাও যে কোনো দিনই বেরোবে। এবার ধরে নিয়ে চলতে পারো সেটা কত দিনের মধ্যে আসতে পারে, সেটা ধরে নিতে পারো আগামী যে কোনো 7 থেকে 10 দিনের মধ্যে আসতে পারে। এটা একটা আইডিয়া করে বলছি, ঠিক আছে? কিন্তু ওদের কাছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম, আবারও বলছি, যে WBJEB যে বোর্ড তোমাদের পরীক্ষা নিচ্ছে তাদের কাছে কিন্তু অবশ্যই সমস্ত কিছু রেডি আছে। তারা কিন্তু প্রত্যেকটাভাবে প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তে তারা রেজাল্ট বের করতে পারে। শুধুমাত্র WBNC যে আছে, নার্সিং কাউন্সিল, তাদের অ্যাপ্রুভাল বা তাদের যে পারমিশন সেটার অপেক্ষা আছে। তাদের অর্ডার দিয়ে দিলে তারা কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দেবে। এবার এইটা কবে আসবে সেটা তো আর আমরা বলতে পারবো না। তো এইটুকু আপডেট দেওয়া ছিল। এবার তোমাদের বলি মোস্ট ইম্পর্টেন্ট, শুধু রেজাল্ট দেখে কী হবে, তুমি যদি রেজাল্টের পর কী করবে সেটা যদি না জানো, তুমি রেজাল্ট দেখে কী বা করবে। আমি প্রতিটা ভিডিওতে এই একটা জিনিস বলি, রেজাল্ট নিয়ে মাথা ব্যথা করবে না, কারণ এই একটা জিনিস তোমাদেরকে প্রচুর মানে এখন ডিপ্রেশনে চলে যাচ্ছ যে স্যার রেজাল্টই তো বেরোচ্ছে না, কী করবো। আরে আগে তুমি জেনে তো নাও যে কী করতে হবে, নেক্সট প্রসেসটা কী, পরবর্তী প্রসেসটা কী, তোমাকে পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা তো জানতে হবে। তো দেখো নেক্সট প্রসেস সেটা হচ্ছে রেজাল্ট দেখার পর তোমাকে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাকে বলবে কলেজ চয়েস করতে। ওকে, এই কলেজ চয়েস বা চয়েস ফিলিং যেটাকে বলা যায়, সেটার কিছু কথা আমি বলবো। দেখো এমন কিছু কলেজ রাখবে যে সমস্ত কলেজগুলো অন্যান্য স্টুডেন্টরা একটু অ্যাভয়েড করে। তাহলে কী হবে, সেই সমস্ত কলেজগুলো যদি রাখো তাহলে, বা আগের দিকে রাখলে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই একটা বেনিফিট পেতে পারো, ঠিক আছে? সেটা কি আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখো আমি একটা সাদা কাগজ নিয়ে আসি। দেখো মনে করো আমার কাছে দুটো স্টুডেন্ট আছে, ঠিক আছে? এ একটা স্টুডেন্ট 1 নম্বর, আর এ একটা স্টুডেন্ট 2 নম্বর। এবার মনে করো 1 নম্বর স্টুডেন্ট যে আছে সে আমাকে বললো, ঠিক আছে আমি মনে করো ক্যালকাটা মেডিকেল কলেজটা নেব, ঠিক আছে? কলকাতা মেডিকেল কলেজ। আর এই ছেলেটা বলছে, 2 নম্বর ছেলেটা, যে আমি এই কলকাতা মেডিকেল কলেজের দরকার নেই, আমি শুধুমাত্র ANM করবো, GNM করবোই না, ঠিক আছে? ANM চাইছে। রেজাল্ট যদি দেখা যায় যে দুজনের থেকে অবশ্যই সমান সমান ধরো মার্কস আছে, মনে করো এও 20-তে 20 পেয়েছে, এও 20-তে 20 পেয়েছে, তাহলে এই ক্ষেত্রে যদি বলা যায় যে কলকাতা মেডিকেল কলেজ কে পাবে, সেই ক্ষেত্রে একদম ধরা বাঁধা যে নিশ্চয়ই কলকাতা মেডিকেল কলেজ যে চয়েস করছে সেই পাবে, কারণ এ তো কলেজটা রাখেইনি। তো মাথায় রাখবে একটা জিনিস, যখন কলেজ চয়েস করবে চেষ্টা করবে সমস্ত কলেজগুলোকে ইনক্লুড করার। কী বললাম বুঝতে পেরেছো? যখন কলেজ চয়েস করবে, আমি বলে দিচ্ছি নেক্সট প্রসেসটা কী হবে। কলেজ চয়েস যখন চয়েস করবে, চেষ্টা করবে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো যেগুলো তোমার বাড়ির আশেপাশে আছে সেগুলোকে আগে দিকে রাখবে। কারণ আগে কিন্তু আরেকটা হিডেন ট্রিক বলি, আগে 2018 বা 2016-17 এরকম সময় কিন্তু ডিস্ট্রিক্ট কোটা থাকতো।
ঠিক আছে, এটা মানে অনেকে বুঝতে পারবে না। ডিস্ট্রিক্ট কোটা মানে হচ্ছে যে জেলার তুমি বাসিন্দা, সেই জেলার যদি কোনো এনটিএসে অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে কিন্তু 4% বা 8% এরকম একটা রিজার্ভেশন ছিল, মানে ওই কলেজের ক্ষেত্রে তোমার আগে অগ্রাধীন ভূমিকা থাকবে, তারপরে অন্যান্যরা। এই জিনিসটা এখন আর আপাতত নেই, রিজার্ভেশন পলিসির মধ্যে এটা তুলে দিয়েছে। বাট তবুও চেষ্টা করো, কারণ বাড়ি থেকে যদি তোমার কাছাকাছি হয় তাহলে সেটাকে আগে রাখবে। না তো প্রথমেই তুমি রেখে দিলে হয়তো দার্জিলিং তোমার বাড়ি থেকে অনেকটা দূর হয়ে গেল, বা তো তোমার বাড়ি থেকে এতটা দূরে তুমি যেতেই পারবে না, তাহলে সেই সমস্ত কলেজগুলোকে প্রথম দিকে অ্যাভয়েড করো। রাখবে কেন, পরে রাখবে, একদম লাস্টের দিকে রাখলে, ঠিক আছে। তো ফার্স্টে কী রাখলে, যেগুলো তোমার বাড়ির আশেপাশে হলো। আর যদি তোমার খুবই ইচ্ছা থাকে, মনে করো যে তুমি ক্যালকাটা মেডিকেল কলেজে পড়তে যাচ্ছ, বা এসএসকেএম হসপিটাল পড়তে যাচ্ছ, বা ধরো এনআরএসে পড়তে যাচ্ছ, ঠিক আছে, এগুলোকে ফার্স্টের দিকে রাখলে। এগুলোতে তোমার কম্পিটিশন অবশ্যই হাই থাকবে। তা যে সমস্ত কলেজে কম্পিটিশন হাই, সেগুলোকে যদি তোমার রেজাল্ট একটু খারাপ হয়ে থাকে, বা তুমি দেখছো যে তোমার মার্কসটা কমতে পারে, তাহলে ওগুলোকে ফার্স্টের দিকে না রাখাই ভালো, ঠিক আছে। যাদের রেজাল্ট ভালো হয়েছে, যাদের কম্পিটিশন করার ইচ্ছা আছে, যে চলো আমি আমার ড্রিম কলেজটা পেতে যাচ্ছি, তাহলে সেই সমস্ত কলেজগুলোকে আগে রাখবে। আর একটা ট্রিক আমি বলেছিলাম আরজি কর নিয়ে। আরজি করটা যেহেতু তোমরা সবাই দেখেছো যে এত বড় একটা আন্দোলন ঘটলো, সবাই কিন্তু এখানে ভয়ে আছে যে এখানে আমরা ভর্তি হব না, বা এটাকে একটু অ্যাভয়েড করে চলবে। যাদের একটু মানে স্কোরটা কম হচ্ছে, যাদের মনে হবে যে না সুযোগটা হয়তো কম হতে পারে, তোমরা এইটাকে আগে দিকে রাখতে পারো, ঠিক আছে। এটা আমার পার্সোনাল অভিমত। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে বিভিন্ন যে গভর্নমেন্ট কলেজগুলো আছে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, সেখানে কিন্তু বলেছিলাম যে 4টে কলেজ আছে এমন, যেখানে কিন্তু কোর্স ফিটা একটু বেশি, যার জন্য ওই সমস্ত কলেজগুলোকে আগে দিকে রাখতে পারো। আর একটা ট্রিক বলি, রামকৃষ্ণ মিশন, আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এবং অনেকেই বলেছে স্যার কাট অফ বলুন, রামকৃষ্ণ মিশনে কাট অফ কত হতে পারে। দেখো অফিসিয়ালি কোনো আপডেট আমার কাছে নেই, এটার আমি আন্দাজে বলতে পারি না, তবে তোমাদেরকে বলবো যে একটা অনুমান তোমাদেরকে বলছি। দেখো এটা একটু অবশ্যই অনুমানে বলতে হবে, কারণ আমার কাছে আপডেট নেই। বাট আমি তোমাদের বলছি, অন্যান্য গভর্নমেন্টের যেরকম কাট অফ যায়, এখানে কিন্তু অতটা কাট অফ যায় না। রামকৃষ্ণ মিশন প্রাইভেট কলেজ হলেও এখানে কিন্তু সমান সুযোগ পাবে, সমান কোর্স ফি বলতে পারো, বা কাছাকাছি, ঠিক আছে, খুব বেশি হাইফাই হয় না, এবং সব সুযোগ সুবিধা সব সেম। তাহলে সেই কলেজগুলো দেখতে পারো, যেখানে কোর্স ফিটা খুবই কম, ঠিক আছে। বিষয়টা বোঝাতে পেরেছি আশা করছি। তাহলে এইভাবে তোমরা কলেজ চয়েস করতে পারো, যাতে তোমার একটা বেটার রেজাল্ট বা ভালো একটা এনটিএস হয়ে যায়, স্বপ্নের কলেজ। এবার দেখো বলি, যদি কলেজ না পাও তাহলে কী হবে। দেখা গেলো তুমি কলেজ চয়েস করলে, তুমি চয়েস লক করে দিয়ে তুমি হয়তো কাউন্সিলিংয়ে বসলে, কাউন্সিলিংয়ে দেখা গেলো তুমি কলেজ পেলে তাহলে কী করবে। কলেজ পেলে তোমাকে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করাতে সেই কলেজে যেতে হবে, ঠিক আছে। কলেজে যাওয়ার পর 410 টাকা সম্ভবত কাটাতে হয়, তারপর তোমাদের বা কত একটা সামথিং কিছু একটা আছে, মানে 400 বা 500 এরকম কিছু একটা টাকা আছে, সেটা কাটিয়ে একটা অ্যালটমেন্ট লেটার দেবে। সেই অ্যালটমেন্ট লেটারটা তোমাকে নিয়ে যেতে হবে সেই কলেজে, যেই কলেজে তুমি ভর্তি মানে চান্স পেয়েছো বা অ্যাডমিশনের জন্য সুযোগ পেয়েছো, সেখানে গিয়ে তোমায় কিন্তু কথা বলতে হবে, ঠিক আছে। এইটা গেল ফার্স্ট প্রসেস। এবার মনে করো তুমি কোনো কলেজই পাওনি, তাহলে কি করবে। তাহলে সেই ক্ষেত্রে তোমায় কোনো কিছু করতে হবে না, তুমি জাস্ট ওয়েট করবে নেক্সট কাউন্সিলিং কবে হবে, সেই হিসাবে তোমার কিন্তু অ্যালটমেন্ট আসবে। ক্লিয়ার, বোঝাতে পেরেছি আশা করছি। এবার মনে করো তুমি একটা কলেজ পেয়েছো যেটা তোমার পছন্দই নয়, ঠিক আছে। এইটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। তুমি মনে করো এএনএম করতে যাচ্ছো, বাট তুমি পেয়েছো জিএনএম, তো তোমার ইচ্ছে তো নেই যে তুমি সেই কলেজে ভর্তি হবে, তাহলে কী করবে। তো সেই ক্ষেত্রে তোমাকে আপগ্রেডেশন করতে হবে। আপগ্রেডেশন করলে তোমাকে সেই কলেজে যেতে হবে আপগ্রেডেশন করার জন্য। সেই কলেজে গিয়ে বলবে স্যার আমি আপগ্রেডেশন করতে ইচ্ছুক রয়েছি, ওকে। তো তোমাকে একটা অ্যাপ্লিকেশন দেবে, সেটা ফিল আপ করে ওখানে জমা দিলে তোমার কিন্তু আপগ্রেডেশন হয়ে যাবে। নেক্সট প্রসেসে দেখবে তুমি হয়তো অন্য কলেজ পেয়েছো, বা যদি সেই কলেজটা আবার আসে, তাহলে তোমাকে আর ভেরিফিকেশন করার দরকার নেই, নেক্সট তুমি আবার অন্য কাউন্সিলিং বসতে পারো। বুঝতে বেশি আশা করছি। আচ্ছা, এবার বলি ওবিসি এনসিএল সার্টিফিকেট নিয়ে তোমাদের একটা কোয়ারি আছে। দেখো ওবিসি এনসিএল সার্টিফিকেট সবাই কিন্তু পাবে না। এনসিএল সার্টিফিকেট কারা পাবে বলে দিই, যারা সেন্ট্রাল লিস্টের মধ্যে পড়ছে, সেন্ট্রাল ওবিসি লিস্টের মধ্যে পড়ছে। আর সেই লিস্টের নাম যদি খুঁজতে চাও, তাহলে গুগলে গিয়ে সার্চ করো সেন্ট্রাল ওবিসি লিস্ট, ঠিক আছে। তোমার সাব ক্যাটাগরি বা তোমার সাবকাস্ট যদি ওর মধ্যে থাকে, তাহলে তুমি তোমার কাস্ট সার্টিফিকেট, এবং বলে রাখি যে তোমার হচ্ছে কি একটা ইনকাম সার্টিফিকেট, অবশ্যই ভিডিও থেকে এটা নিয়ে তুমি এসডি অফিসে যাবে, সেখানে গিয়ে জমা দেবে, যেখানে তুমি ওবিসি সার্টিফিকেট পেয়েছিলে সেখানে জমা দিলে তোমার কিন্তু আর 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু ওবিসি এনসিএল সার্টিফিকেটটা দিয়ে দেবে, ঠিক আছে। এটা লাগবে, অবশ্যই লাগবে, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই জোগাড় করে নাও, ওকে। তো আশা করছি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। এবার বলে আইএনসি ব্যাপারটা, কারণ এখানে দেখো এই নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স বলেছে, এটা প্রাইভেট কলেজ, যেটা তোমার কলকাতায় রয়েছে, এবং এই কলেজটা আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড। তোমরা অনেক ভিডিওতে শুনেছো যে আমি যখন কোনো কলেজে প্রমোশন করছি বা যখন বলছি যে কলেজটা আইএনসি ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড, এটা মানে কি। দেখো এর মানে হচ্ছে সেই কলেজটি, শুধু সেই কলেজ না, আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের গোটা ভারতবর্ষে যতগুলো কলেজ আছে, যতগুলো নার্সিং ট্রেনিং স্কুল বা এনটিএস আছে বা কলেজ আছে, সেগুলো সবগুলো কিন্তু যে মেনটেন বলতে পারবো কন্ট্রোল করে তারা কিন্তু আইএনসি হচ্ছে সবার ঊর্ধ্বে,
ঠিক আছে। এরা হচ্ছে সব কিছুর মেনটেনেন্স বা বলতে পারো সবার অধিকর্তা বলতে পারে, এক কথায় বলতে গেলে এরা হচ্ছে সবার অধিকর্তা। ঠিক আছে। এই আইএনসি যদি কোনো অ্যাপ্রুভড কলেজ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই কলেজে তুমি যদি পড়ো 3 বছর, সেক্ষেত্রে তোমার কোর্স ফি তো জলে গেলই, তোমার কোর্সটাও জলে গেল। ঠিক আছে। কারণ আইএনসি যদি অ্যাপ্রুভড কোনো কলেজ না থেকে তুমি যদি কোনো এনটিএস থেকে পড়ো, সেক্ষেত্রে কিন্তু চাকরি কোনো সুযোগ সুবিধা পাবে না। ঠিক আছে। তো ওই জন্য বলেছি যে যখন যে কোনো প্রাইভেট কলেজ বা যে কোনো কলেজ, এমনকি একটা গভর্নমেন্ট এনটিএসও আছে, আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এনটিএসও আছে যেখানে কিন্তু গভর্নমেন্ট জেনপাই ইউজি ক্ষেত্রে একটা মেয়ে বললো, স্যার এই কলেজটা আইএনসি অ্যাপ্রুভ এখনও পাইনি, পেন্ডিং আছে, তাহলে কী করবো? আমি বললাম অবশ্যই স্কিপ করো। ঠিক আছে। অনেক গভর্নমেন্ট, একটা আমি পেয়েছি খবর, এই গভর্নমেন্ট কলেজটা কিন্তু আইএনসি অ্যাপ্রুভড নেই। এটা জেনপাসের ক্ষেত্রে, এবার জিএনএমএনের ক্ষেত্রে আমার জানা নেই, জিএনএমএন যখন লিস্ট বেরোবে তখন দেখতে পাবে। বাট যে কলেজে আইএনসি অ্যাপ্রুভাল পায়নি বা কোনো কারণে হয়তো অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের সময় লাগছে, ওগুলোকে একটু চেষ্টা করে অ্যাভয়েড করার। ঠিক আছে। কারণ সমস্যা হলেও হতে পারে, সে গভর্নমেন্টই হোক প্রাইভেটই হোক, তুমি কেনই বা রিস্ক নিতে যাবে? ঠিক আছে। যদি চেষ্টা হয় নেক্সট কাউন্সিলিংয়ে তুমি বসে গেলে। ঠিক আছে। এইটাও একটা ট্রিক আছে, এটা আমি এখন বলবো না, তোমাদের সিট ম্যাট্রিক্স যদি প্রকাশিত হয় তখন আমি ব্যাপারটা আরও একটু খুলে বলবো যে এখানে কী ট্রিকটা লুকিয়ে আছে। ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের এখানেই এতটুকু রাখছি। আর একটা জিনিস বলি, নিউটন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যদি কেউ ভর্তি হতে চাও, দেখো একটা জিনিস বলবো, এই কলেজটা এনটিএসটা কিন্তু অবশ্যই জিএনএম এবং তার সাথে হচ্ছে বিএসসি নার্সিংয়ের জন্য প্রমুখ একদম কিন্তু ভূমিকা পালন করছে। প্রচুর স্টুডেন্টরা এখানে ভর্তি হয়েছে ইতিমধ্যেই, অনেক স্টুডেন্টরা কিন্তু এখান থেকে সাকসেসও পেয়েছে, বিভিন্ন স্টুডেন্টরা এখান থেকে কিন্তু ইন্টার্নশিপ করছে, অনেকেই অনেক জায়গায় কাজ করছে। তো যদি কারোর মনে হয় যে আমি গভর্নমেন্ট কলেজ পাবো না বা কোনো কারণে হচ্ছে না, বা আরও হয়তো অন্য কোনো কারণ হতে পারে যে আমি বাড়ি থেকে বেশি দূর যেতে চাইছি না, সেক্ষেত্রে তোমরা একবার যদি মনে করো, গুগলকে সার্চ করো নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, এবং সেই কলেজের যারা আছে তাদের সাথে কথা বলো, সেই সমস্ত স্যার ম্যামদের সাথে কথা বলো, বা ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছে স্টুডেন্ট তাদের সাথে কথা বলো, তোমার থেকে সিনিয়র দিদিরা থাকবে, কথা বলো। নিজস্ব হসপিটাল রয়েছে, স্কলারশিপ ব্যবস্থা রয়েছে, নিজস্ব গ্রাউন্ড রয়েছে, নিজস্ব সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে। এমনকি ফুডিং লজিংয়ের ব্যাপারটা খুব সুন্দর, একটা স্ট্যান্ডার্ডটি মেনটেন করে চলে, এবং তাদের পরিবেশটা এত সুন্দর, কলকাতার মতো এমন একটা জায়গায়, হ্যাঁ, এত কম কোর্স ফিসে কিন্তু সবাই কিন্তু অ্যাফোর্ড করতে করে না, অফার করে না, এরা করছে। আমি এই যে প্রমোশন বলো বা এই যে জিনিসটা বলছি, এই জিনিসটা বলাটা কিন্তু আমি সমস্ত কলেজকে আমি অ্যালাউ করি না। আমাকেই প্রচুর মেল আসে যে আমার কলেজটা নিয়ে বলুন, আমার কলেজটা নিয়ে বলুন, বাট আমি সেই কলেজটা নিয়ে বলি যাদের সাথে সম্পর্ক রয়েছে এবং যারা অরিজিনালি ভালো। ঠিক আছে। এমন অনেকেই আছে কিন্তু এইরকম ছদ্মবেশী, ঠিক আছে, তোমাকে হয়তো বোকা বানিয়ে দেবে। বাট এই কলেজটা আমি নিজে দেখেছি, পারতপক্ষে গিয়ে দেখেছি, অবশ্যই ভালো কলেজ, তোমরা নিজেরাও গিয়ে দেখতে পারো, তারপর যদি ভালো না লাগে তো চলে আসবে, ভর্তি হওয়ার দরকার নেই। ঠিক আছে। অন্যান্য কলেজ বা অন্যান্য কলেজেরও ভালো, বাট যদি বলো আমার চোখে ওয়ান অফ দ্য বেস্ট কলেজ কিন্তু এই নিউটন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স। ঠিক আছে। তো আশা করছি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। যা কোয়ারি ছিল জিএনএম রেজাল্ট রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড, নেক্সট প্রসেস রিলেটেড, সমস্ত বিষয়গুলো একটা একটা করে খুলে বলেছি। আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করবে, নিজের স্কোরটা কমেন্ট করতে পারো, কোন জেলা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থেকো। নমস্কার।